করে। ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদাম ঘর আছে। তা ওই ছেলেটার যখনই টাকা পয়সার প্রয়োজন হয় তখন চিঠি লিখে, আর চিঠি কি 7-8 পাতা। ওর বাবার তো ঘুরে যায় মাথা, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, এই আমি একটা ব্যবসায়ী মানুষ, 7-8 পাতা চিঠি লিখিস? হ্যাঁ, অত বড় চিঠি আমার পড়ার টাইম আছে? তুই একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? ছেলেটার রাগ হয়েছে, আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই আমার বাবার পড়ার টাইম নাই। আজকে সংক্ষিপ্ত লিখবো, এমন সংক্ষিপ্ত লিখবো বাবারও বোঝার কায়দা নাই। ছোট্ট একটি কাগজ ধরিয়ে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। তা ওই চিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়িয়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরিয়ে গেছে। ছেলের তো একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, বাসুদা কি কও? সংক্ষিপ্ত করে লিখতে বলেছিলাম, সংক্ষিপ্ত করে লিখেছে। খুলে দেখে, ওরে মশাই, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, আমার বুদ্ধিও চোখা, তুই আমারে বানাস বোকা? আমিও জবাব দেবো, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। বাবা জবাব দিচ্ছে, ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। এই জন্য পাগল যদি এসে বলে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ, তারপর তো উঠবে আমার প্রশ্নের জবাবে স্টাপ। এই জন্য চরণ ধরে করি মানা, তুমি জবাব দিতে এসে সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেও না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। হ্যালো হ্যালো হ্যালো, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে, আমি বুঝলাম না যে কি খেলা চলছে, আমি বুঝলাম না যে কি খেলা চলছে খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। তবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণীর কণা প্রকাশিল মানুষের বেশে। তবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণীর কণা প্রকাশিল মানুষের বেশে। এসব যার ইচ্ছা হয়
চলেছে নিরন্তর আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছ তারে জানতে অনন্ত প্রেমের ঈশ্বর বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর আমি বুঝলাম না যে কি খেলা চলেছে অসীম বলে বসতে গিয়ে হয়েছে শান্ত মনের মানুষ হলে মনে কথা সে জানত। মনের কথা সে জানত। অসীম বলে বসতে গিয়ে হয়েছে শান্ত মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানত। আমি অনন্ত পথের এক পান্থ অনন্ত পথের আমি অনন্ত পথের এক পান্থ সদা কালে এই অন্তর বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর আমি বুঝলাম না যে কি খেলা চলেছে যেইভাবেতে প্রশ্ন করলেন সবারই সদন আপনারা বসে বসে শুনলেন জ্ঞানী জন তার অভ্যসাই হরিলাম লিখন বটে করে অবতার বলে দেখি বলিল তাহারে কি দেখে কি বুঝে অবতার কয় সেই লেখনি কেন হরিলাম লেখা বটে হয় কোন গুণে হরিচাঁদ ঠাকুর অবতার হয়েছিল সেই কথা সবার মাঝে তুমি খুলে বলো এই যে অবতার যারা কি বলবো সভায় তাদের লীলা লিখন করে ধার্মিক মহাশয় অসাধারণ মানুষ যারা লিখন বটে করে তার প্রমাণ দিয়ে গেলাম আজি সভাধারে বাল্মিক লিখন করে মধুর রামায়ণ তাহারা শ্রবণ করে শুনেন জ্ঞানী জন মরার পরে সেই রামায়ণ সবাই বটে গায় তাতে কিন্তু এই আপনার সদ্গতি হয় অসাধারণ মানুষের বাল্মিক দুনিয়ায় সেই কথা বলে গেলাম এই কাব্য সভায় কৃষ্ণলীলা লিখন করে ব্যাস গোসাই তার মধ্যে যে ধর্ম দেখিবারে পায় তার মধ্যে সাধু পুরুষ কয়জন বটে পায় সেই প্রমাণ দিয়ে গেলাম সভ্য সবার ছাই সেজন্য কিন্তু অসাধারণ মানুষ বটে হয় তাহার আমি দিয়ে গেলাম বিশেষ পরিচয় কৃষ্ণ চরিত্র এইভাবে লিখন করে দিল তারপরে দেখুন ওই যে গৌর হরি এলো সেখানে গৌরের কথা লিখন বটে করে কৃষ্ণদাস কবিরাজ বলি সভা করে এইভাবে চৈতন্য চন্দ্রান্বিত করিল লিখন এরা কিন্তু সবাই সাধু মহাজন তারক গোসাই কারণের ছেলে মিথ্যা কথা নয় দেখুন সে হরিলামৃত লিখন করে দেয় জেলে কিন্তু ছিল কথা মিথ্যা নয় তার প্রমাণ জানেন আপনারা জানেন সুবিচয় কোন করে সে যে হরিলামৃত করিল লিখন কোনভাবে সাধু বলে মানিবে কোনজন এই তত্ত্ব জানতে আমার হলো কিঞ্চন তোমার চরণে পুষ্পমালা করলেন নিবেদন পুত্রবতী অবতার ছিল যারা ভ্রমর ঠাই কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই
আজ আমার দরকার ছিল সব পূর্ণ করলো, তারপরে দেখি আবার হরিটা দিল। ওই হরি এসে কি দিল জানিবার চাই, ওই ভালো করে বুঝাইবে সবার তাই। প্রশ্ন আপনার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে কালে করবো সমাপন। এরপরে জবাবদাতা সভাতেই আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়া লয়। অন্তরে অন্তরে হবই আমি সতী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। এগুলো দেবেছি চরণে প্রণতি জানাই, তাহার যাই ইচ্ছা বটে করে জানতাই। যদি গান্ডারি হয়ে বসে পারো না, ভাঙাতরি হলো তার উপরে উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার ধরে করি, ভাঙাতরি হলো তার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে করে সমাপন। এদিকে আসেন আমার জন্ম যাই সবার চরণ।